আসার বসার যে তৌফিক আল্লাহ তাবারক তাআলা দান করেছেন, সেই মহান প্রভুর দরবারে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সকলে উচ্চ আওয়াজে আরো বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা সকলেই খুশি না বেজার? মগবাজার দরবার শরীফের হুজুর কেবলার স্মরণের মাহফিল, যিনি হলেন আমাদের তরিকতের উচ্চ মকামের আল্লাহর ওলি, আল্লাহর কুতুব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই আল্লাহর ওলির নেগায়করণে যে আমরা এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আছি, এটার জন্য আবারও উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দাদা হুজুর কেবলার স্মরণের আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক যে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, সে মহান প্রভুর দরবারে আবারও উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পাশে যিনি বসে আছেন, আমাদের বিশেষ করে যারা আমার মুর্শিদ কেবলা ওলিউল্লাহ আশিকি হুজুরের বায়াত যারা গ্রহণ করেছেন, আমাদের সকলের মামা হুজুর আমাদের পাশে বসে আছেন। মামা হুজুর কেবলা উনার নেক নজর টাকার কারণে আজকের এই মাহফিল গত বছর থেকে অনুষ্ঠিত হয়েছে, আমাদের দাদা হুজুর কেবলার নেগায়করণে। সকলে মানে আলহামদুলিল্লাহ। এই মাহফিল এমন একটা মাহফিল, যে মাহফিলে বসলে, যে মাহফিলে আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী, আপনার নবী সরকার দু আলম বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যে জায়গায় জান্নাতের বাগান পাবে ওই জায়গায় বসবে এবং ওই জান্নাতের বাগানের ফলগুলি ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগান দুনিয়াতে কোথায়? আমার নবী বলেন, জান্নাতের বাগান হলো এই মজলিস, যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহ এবং রাসূল ওলি আল্লাহদের আলোচনা হয়, এই মাহফিল হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের ফল ভক্ষণ করার জন্য নবীজি বলেছেন, জান্নাতের ফল সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পাইলাম, জাহান্নাম, যে এই জান্নাতের ফল কোথায় পাবো? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জান্নাতের বাগানের ভিতরে আলেম উলামা, পীর মাশায়েখ কুরআন হাদিসের যে আলোচনাগুলি করে, ওই আলোচনাগুলি হলো জান্নাতের ফল। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ফলগুলি তোমরা ভক্ষণ করিও, মানে তোমাদের জীবনে, জীবন চলাটাকে, এই কথাগুলি তোমাদের জীবন চলার একটা এই পর্যবেক্ষণ করার একটা তৌফিক যেন, এবং এই কোরআন হাদিস মতে তোমাদের জীবন যেন চালাইতে পারো, সেই তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত যিনি আমাদের মুর্শিদে বরহক, মুর্শিদে মোকাম্মেল হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ মুহিবুল্লাহ হুজুর কেবলাকে, মাহবুবুল্লাহ হুজুর কেবলাকে পাশে বসিয়ে রেখে আসলে আমাদের আলোচনা করাটা অনেক টাফ ব্যাপার। কারণ উনি হলেন আমাদের দাদা হুজুর কেবলার উরজ্জার সন্তান। উনার পাশে বসে আসার আলোচনা করাটা, এই অন্তরটা দুকু করে কাঁপতে থাকে। কারণ হলো, কোন সময় কোন কথার ফেসও ফুরে যায়। ওলি আল্লাহর সামনে যদি বেয়াদবি হয়ে যায়, আপনার জীবনটা
সরকার হয়ে যাবে। আর যদি ওলি আল্লাহর নেক নজর পরে আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর মাহবুব বন্দা যারা হয়ে গেছে, বন্দা হইতে যারা আমায় আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের বন্দা যারা হয়ে গেছে, তাদের ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ভয় চিন্তা ইহকালেও ভয় নেই, পরকালেও জিন্দিগিতে ভয় নেই। ভয় এবং চিন্তা কোনোটাই আল্লাহর ওলিদের নাই, বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, কেন যাই? মানুষ যেই জায়গাটার মধ্যে নিরাপদ হবে, যেই জায়গাটার মধ্যে গেলে আশ্রয় প্রদান করা হবে, যেই জায়গার মধ্যে গেলে একটা মানুষ আশ্রয় পাবে, ওই জায়গাটার মধ্যেই সমস্ত মানুষগুলি গিয়ে আশ্রয় প্রার্থনা করে। তাই আল্লাহ যেহেতু বলেছেন যে আল্লাহর ওলি যারা, তাদের ভয় নেই, চিন্তা নেই, তাই আমরাও ওই ভয় নাই, চিন্তা নাই যেই জায়গাটা, ওই জায়গাটার মধ্যে গিয়ে আমাদের জীবনটাকেও ভয় চিন্তা মুক্ত করতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার একটাই উদ্দেশ্য, টাকার জন্য না, পয়সার জন্য না। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া হইল আল্লাহরে পাওয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলিরা রিয়াজত সাধনা করে আল্লাহকে হাসিল করে দিয়েছে। ওই সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিবে। আমরা ওই জায়গাটা যাওয়ার জন্য ওলি আল্লাহর হাত মুবারকের মধ্যে ধরে ধরে আমরাও আল্লাহকে পাওয়ার জন্য আমরা ইবাদত বন্দেগী কেমনে করব, এটার জন্য আল্লাহর ওলিদের হাত মুবারকের মধ্যে ধরে আমরা বায়াতে মুস্তাফা গ্রহণ করি, বলেন সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করে একমাত্র হলো আল্লাহরে পাওয়ার জন্য, নবীরে পাওয়ার জন্য, আর দুনিয়া পাওয়ার জন্য না, পরকালের জিন্দিগিটা সুখময় করার জন্য। এবং পরকাল জিন্দিগির মধ্যে যেন তাদের অন্তরে ভয় এবং চিন্তা না থাকে, সেই ব্যবস্থার জন্যই আমরা আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হই। আল্লাহর ওলি মাহবুব বান্দা যারা হইছে, তাদের দরবারে গেলে আল্লাহর জিকিরের ওজুফা দেয়, নামাজ পড়ার কথা বলে, রোজা রাখার কথা বলে, হজ করার কথা বলে, যাকাত দেওয়ার কথা বলে। যেই দরবারে নামাজ আছে, রোজা আছে, যেই দরবারের মধ্যে মিলাদ আছে, কিয়াম আছে, যেই দরবারের মধ্যে নূর আছে, হাজির নাজির আছে, ইলমে গায়েব জানে নবী, এই দরবার হলো হক দরবার। আর যেই দরবারের মধ্যে নবীর নূর মানে না, যেই দরবারের মধ্যে নবী কি হাজির নাজির মানে না, যেই দরবারের মধ্যে ইলমে গায়েব মানে না, যেই দরবারের মধ্যে সব কিছু আছে কিন্তু নবীর শানে গুস্তাখি আছে, ওই দরবারগুলি হক নয়, বন্ড। তাই আমরা সকলেই হক দরবারগুলিতে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করাটা সহজ ব্যবস্থা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাব, এই আশা ব্যক্ত করে, আসলে আমি তো এই এলাকার সন্তান, প্রত্যেক শুক্রবারে আলোচনা শুনে এবং আমি প্রত্যেক শুক্রবারে মুক্তসুর কিছু আলোচনা করি। এখন যদি আমি আলোচনা করি তাহলে আমার আলোচনাটা আসলেই তারা এই গ্রহণযোগ্য হবে না এবং সম্মানও থাকবে না। সুতরাং আমি
এখানে আলোচনা ইতি টানতেছি। আমাদের মুর্শিদ কেবলা যিনি আছেন উনি যেন আমাদেরকে নেক নজরে রাখেন এবং আমরা যেন ওনার নেক নজরের মধ্যে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাবারক তাআলা দান করে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মাশাআল্লাহ, মারহাবা।